মেডিকেল অফিসার, মাস গেলে লাখ টাকা মাইনে, তারপরে সাউথ ক্যালকাটায় ফ্ল্যাট, টয়োটা গাড়ি। অঞ্জনাকে বিয়ে করাটাই তোর জীবনে একটা টার্নিং পয়েন্ট হলো, কি বলিস? না রে ভাই, মনে একদম শান্তি নেই। কেন, কি হয়েছে? ওই অঞ্জনা আমাকে আর পোষাচ্ছে না। ওই অঞ্জনার সঙ্গে সঙ্গে হালটা বিহাল হয়ে গেল। এই ব্যাপার, আমি ভাবলাম কি না তা বিয়ের পর তো না পোষানোই স্বাভাবিক। একটা সার কথা জানবি, বিয়ের পর বউয়ের বঞ্চনাটাই হলো তার প্রেমের বহিঃপ্রকাশ। কিন্তু আমার বউটা সারাক্ষণ বাপি বাপি করে যাচ্ছে। আর তাহলে বাপি মানে আমার মহামান্য শ্বশুর মশাই গদাধর ঘোষ, তিনি তো আজ লন্ডন কাল আমেরিকা করে বেড়াচ্ছেন। তোকে নয়, তোকে নয়, তোর শ্বশুর গদাধর ঘোষ একটা হাম্বা, অন্য ধরছ। দেখ, লোকটা যে হাম্বা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া পয়সা একটু লোকজনকে হাম্বা করে বলে, কিন্তু বাকি ব্যাপারটা কি? আচ্ছা দাঁড়া, তুই আমাকে আগে অঞ্জনার ব্যাপারটা বল। বেশ তো প্রেম করে বিয়ে করবি। আর ভাই, টাকা ফুরিয়ে গেলে সব প্রেমও ফুরিয়ে যায়। কি বলছিস? মোটা মাইনের চাকরি আছে, তাছাড়া ফ্ল্যাট গাড়ি। আরে খুব ওসব ছিল গদাধর ঘোষের ইনভেস্টমেন্ট, যাতে অঞ্জনার হাত থেকে বিশ্বাসকে সরিয়ে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে পারে। এত দরকারের বন্ধ, তাই ইনভেস্টমেন্টও বন্ধ করে দিয়েছে আমার। অনেক ঘামলা, ও দু নম্বরই কি হয়েছে? ওই ফ্ল্যাটে এখনো রেজিস্ট্রেশন হয়নি, পেমেন্টও অনেক বাকি। প্রথম ইনস্টলমেন্টের পর কোনো টাকাই নাকি দেওয়া হয়নি। এদিকে প্রমোটারের গুন্ডা লিকুন আর এসে শাসি যাচ্ছে। কাল তো ইনফ্যাক্ট প্রমোটার ঘরে শুতে বসেছিল আমি না থাকাকালীন। লাস্ট 2 মাসের টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে আমি হুমকি দিয়ে গেছে। এ তো ডেঞ্জারাস ব্যাপার। কিন্তু তোর চাকরিটা কি হলো? আর যাক, কোচ ইন্ডাস্ট্রিজের চিফ মেডিকেল অফিসার হয়ে জামশেদপুর গেল। মাইনে বলেছিল 1 লাখ, কিন্তু দিচ্ছে 30। জানিস তো বাজারে যা দাম সবজিপাতি, পেঁয়াজ কিনতে তো ঢাকের দামে 50 বিক্রি যাচ্ছে। ওদিকে আবার আমার বেটার হাফে এক শাড়ি দুবার পরলে নাকি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আমার অবস্থা হয়েছে না, ওই জলে কুমির ডাঙায় পা হয়ে পেটু গরু ইষ্ট খালকা। দেবে সরলাক্ষ হোক, জয় বাঁচলে দেবেন। কিন্তু তার আগে একটু ডিটেলসে জানতে হবে। আমার মহামান্য শ্বশুর মশাই তোকে এমনটা লাট খাওয়াচ্ছে কেন? এ কি মগের বললো নাকি? ওই গদাধর ঘোষ না মগের চেয়েও বেশি ডেঞ্জারাস। তুমি তো বললাম দরকার ফুরিয়েছে, তাই আমাকে ভুলে গেছে। এসব কারণে আমার মগের এখন বড় মার। ওদের খরচটা খুবই বিরক্ত, বাট ডিভোর্স চাইছে। অন্যদিকে আবার এই প্রমোটারের হুমকি। কি যে করি না। গদাধর বাবু যেন বলেছিলেন অঞ্জনার জামাই বাবু চতুর্ভুজ চাকরাদারের সঙ্গে ওনার সব বিজনেস ডিলিংস চলে, তাই অঞ্জনাকে চটাতে উনি চান না। ঠিক তাই, তো স্মৃতি অতি প্রখর, সেই জন্যই ওরা তো নাম ডাক। কেসটা হচ্ছে ওই ব্যবসা গঠিত প্রণয় যেরকম ঘনজন্মা তেমনই ঘনজীব। দুজন পুকুরের মতো টুক করে উড়ে গেছে। এখন দুজনের হেপি খারাপ হয়, এই কারণে তবে আরো বাউন্ড দিতে চাইছে। ব্যাপারটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। ওদিকে আবার বউয়ের আবার জামাইবাবু অবসেশন, সারাক্ষণ খালি জামাইবাবু দিদিকে এই নেকলেস কিনে দিল, এই মরিশাস বেড়াতে নিয়ে যাবে, এইসব। কিন্তু অঞ্জনার ব্যাপারটা না কোনো সমস্যা নেই, যাকে বলে বাচ্চা রঙের লঘুক্রিয়া, মানে চেঁচামেচি প্রচুর করবে, কিন্তু ডিভোর্স তোকে দেবে না। তোর অবস্থা ফিরলে তোর মনও ফিরে। কিন্তু ওই জামাইবাবু অবসেশনটা কিন্তু কাটাতে হবে। এদিকে প্রমোটারের অতগুলো টাকা, দেখি একটু কিটির সঙ্গে আলোচনা করতে হবে। কার সাথে? কিটি? ও, তোকে তো বলাই হয়নি। হ্যাঁ, কিটি হলো আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। শি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ওর আসল নাম কৃতি বাজোরিয়া, মারওয়ারি। বাংলাটা বেশ ভালোই বলে। সরি স্যার, একটু লেট হয়ে গেল। রাস্তায় এত জ্যাম। হ্যালো কিটি, you are looking so pretty. আর শোনো, আমাদের এই লাইনে না রাস্তায় জ্যাম হলে কোনো সমস্যা হয় না, শুধু মাথায় জ্যাম না হলেই চলবে, বুঝলে? মাথা জ্যাম হয়
কেয়ারফুল, আই এম ফ্ল্যাটার্ড। কিন্তু কথা হচ্ছে কালকে রাতে আমি দিব্যি নাক ডাকিয়ে ঘুমিয়েছি। সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তাই জুতোর তলায় ঘাসে। আর তোমার বৌদি বেশ ভালোই তো বাড়িতে বসে আমার সঙ্গে রাত দিন ঝগড়া করছে। এই সকালে কনফ্লেক্স খেয়েছি কারণ পেটটা ঠিক ভালো নেই তাই। আর গাড়ির ডান দিকে বসাটা, ওটা তো ঠিক বলেছি। না, আজকাল গাড়িতে নয়, বাসে এসেছি। বাসে বসার জায়গা পাইনি, তাই নানান দিক থেকে সব বিভিন্ন রকমের পেন্টিং ফোর্সে এসে আমার উপরে পড়ছিল। তাই কোন দিকে এলোমেলো এবং কেন সেটা তো কমপ্লেক্স মোশন ডায়াগনোসিসের ব্যাপার। আলাপ করি কিটি, এই যে আমার ছোটবেলার বন্ধু বলুক সে হলো মিস কিটি। বিশুর সাথে কথা বলেন দেখছি না। হ্যাঁ বটু, কিটি বটু আমার কাছে একটা সমস্যা